আজকে আমার রেসিপি পটল চিংড়ির ভর্তা। বন্ধুরা, সবাই এই রেসিপিটা বানিয়ে থাকো আর সবাই খুব পছন্দ করো। তবে আমি কেমন করে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর যেহেতু পটল ভর্তা হবে তাহলে তো পটল লাগবেই। পটলগুলো আমি বেশ কিছুটা নিয়েছি, মানে 8-10টার মতো পটল নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে চলে এসেছি। এবারে পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিও শুরু করার আগে নিশ্চয়ই একটা লাইক দিয়েছো আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখার শেষে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর আমি কমেন্টের উত্তর দিতেও খুব ভালোবাসি। কম বেশি আমরা সবাই ভালোবাসি পটল চিংড়ির ভর্তা খেতে। আর বানানোর টাইপ তো আর নতুনত্ব কিছু নেই, একই রকমভাবেই হয়। যেহেতু খেতে খুব ভালো হয় সেই জন্য বানাবার সময় কোনো কষ্ট মনে হয় না। আর সব থেকে বড় কথা কি, আমরা গৃহিণীরা সব সময় আশা করে থাকি আমার বানানো খাবার খেয়ে বাড়ির লোক কতটা ভালো বলবে। সেই ফিডব্যাকের আশায় কিন্তু খেতে দেওয়ার পরে মুখের দিকে কিন্তু আমরা সবাই তাকিয়ে থাকি, ভালো বলবে কি খারাপ বলবে। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? এবারে একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা শুকনো লঙ্কা আর নিয়েছি রসুনের কোয়া, আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ। পটল একটু বেশি হলে চিংড়ি মাছের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে, তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। এখন একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। 7-8 কোয়া রসুন নিয়েছি, আমি রসুনের ব্যবহারটা এখানে একটু বেশি করব। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমার ঘরে যে কাঁচা লঙ্কাগুলো ছিল একটু শুকনো হয়ে গিয়েছিল, তোমরা কিন্তু টাটকা কাঁচা লঙ্কাই দিও। সব কিছু দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম পটলের। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওই 3 চামচের মতো। আর যে কেটে রেখেছিলাম পেঁয়াজের টুকরোগুলো, সেই পেঁয়াজ কুচিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজ আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর বেশি ভাজবো না, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, ওই 3-4 চামচের মতো। এখানে একটু তেলের ব্যবহারটা বেশি করব আমি, আর সেটা তোমরা বাড়িয়ে কমিয়ে করবে। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 1.5 চামচের মতো কালো জিরে। খুব ভালো করে যখনই ভেজে নেবার পরে একটা সুন্দর গন্ধ চলে আসবে, সেই সময় দিয়ে দেব 6-7টা রসুনকে গ্রেট করে রেখেছিলাম। সেই রসুনের গ্রেট করা কুচিগুলো এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। রসুন আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর গন্ধটা খুব ভালোও বেরিয়েছে। ঠিক সেই সময় পটল আর চিংড়ি মাছের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কিন্তু কষতে হবে। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর সামান্য একটু চিনি। তারপরে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু এখানে কালারটা সুন্দর করার জন্য 1/2 চামচের মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এবারে কিন্তু আর গ্যাসের জোরটা মিডিয়াম করে দিয়ে যতটা পারা যায় চেষ্টা করবে যে শুকনো করে কষে নিতে। জল জল ভাবটা অনেকটাই কমে এসেছে। এবারে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম আমি আগে থেকে, সেই পেঁয়াজ ভাজাটা এই অবস্থায় দিয়ে দেব। পেঁয়াজ ভাজা দেবার পরে আবারও খুব তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করে নেব। যতটা পারা যায় একটু শুকনো শুকনো করে নাবাতে হবে, সেই জন্য গ্যাসের জোরটাকে প্রথম দিকে একটু বাড়িয়ে নেবে, তারপরে একটু মিডিয়াম করে দিয়ে কষতে থাকবে। তাহলে কিন্তু দেখবে অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে। আর শেষ মুহূর্তে আমি এবারে দিয়ে দিলাম একটু ধনেপাতা, অল্পই যেটা ছিল সেই ধনেপাতাটাই দিয়ে দিলাম, তাতে করে গন্ধটা আরেকটু ভালো হয়। সব শেষে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগে না, সেই স্বাদটা যেন মনে হয় আসে না। তেল দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তাহলে চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা একদম রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। এত সুন্দর গন্ধ ছেড়েছে। গরম ভাত নিয়ে এবারে ঝটপট বসে পড়ো দেখি, আর কিচ্ছু লাগবে না ভাতের সঙ্গে। আবারও একটু ওপর দিক থেকে সর্ষের তেলটা দিয়ে দিলাম। কয়েকটা রসুন আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম আজকে পটল চিংড়ি ভর্তার প্লেট। কেমন হয়েছে আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানিও।
আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।